রংপুরের লাইনের মানুষগুলোকে আমরা একটা নামে ডাকি, কারণ আছে সহজ সরল একটু বেশি, ওদের প্রশংসা করা যায়, কারণ সহজ সরল মানুষগুলো আর গরিব মানুষগুলো এ দরবেশ বাবার চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। কথা বুঝতেছে? দরবেশের বাড়ি ঢাকা আর ওদের বাড়ি রংপুরে। নাম শুনলে আমরা মফিজ বলি, এই মফিজদেরই একজন আবু সাইদ জীবন দিয়ে আমাদের কাছে মুক্ত জীবনে ফিরিয়ে দিয়েছে। ঢাকার মানুষ দেয়নি তা না, মুগ্ধ ভাই ঢাকার মানুষ। সম্মানিত ভাইরা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ওই জায়গায় একবার মাহফিলে দেখেছিলাম, এক লোক হাত তুলেছে, মুরব্বী মানুষ। কি হয়েছে? আমি 1 নাম্বারে যাও। ঠিক আছে যান। আর একজন বলছে আমি 2 নাম্বারে। আর একজন 3 হাত তুলেছে। কি গো? বলছে যে আমি বিড়ি খাবো। তার মানে ওই 2 কাজ করে বিড়ি খেয়ে তারপরে আসবে। কি বলবো? বললাম ঠিক আছে যান, মুরব্বী মানুষ, খেয়ে আবার তাড়াতাড়ি চলে আসবে। এখানে যারা উঠতেছেন এরকম 3 নাম্বারে আছেন কেউ? 1 নাম্বার 2 নাম্বার ছাড়া 3 নাম্বারে যেন কেউ যাবেন না। দোয়া করছি ওই সমস্ত শহীদদের জন্য যারা আমাদেরকে বাংলাদেশের এই বুকে জবান খুলে কথা বলার মতো একটা পরিবেশ তৈরি করে দিয়ে গেলেন। সারাটা জীবন সারা জালেমের জুলুমে মজলুম হয়ে বাতিলের সামনে মাথা নত না করে শাহাদতের মরণ পেয়ে ধন্য হয়ে আল্লাহর কাছে হাজিরা দিলেন শহীদ আব্দুল কাদের মোল্লা। জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন আল্লাহ তাকে দান করেন, তার জীবনের ভালো কাজগুলো আল্লাহ কবুল করেন। মানুষ হিসাবে যদি কিছু অন্যায় করে আল্লাহ যেন মাফ করে দেন। 2024 সালের 5 আগস্টের যে স্বাধীনতা আমরা পেয়েছি, এখানে আপনারা বসে আছেন, আমার মনে হয় অনুষ্ঠানের কোনো অনুমতি নেওয়া এখন লাগেনি। 5 তারিখের আগে অনুষ্ঠানটা করতে হলে কমপক্ষে 8 থেকে 10 জায়গায় বলা লাগতো। তারপরও যে জালেম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর দৃষ্টিতে মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ হলে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে। ওরা এমন মুসলমান, এমন মুমিন, ওদের সামনে আল্লাহর কথাগুলো বললে ওদের অন্তরাত্মা কাঁপা না, ওর বিদ্যা আরো বাড়তো। আমি রিমান্ডে যে সমস্ত অফিসার পেয়েছিলাম, নামে মুসলমান, আল্লাহর ভুল ধরে, আল্লাহর এই কাজ করা ঠিক হয়, এইরকম কথা বলতো। যেহেতু ফরিদপুরের এই সদরপুর আমি আসি না এর আগে, মনে হয় এখানে আসলে এই শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই সহ এই জেলাতে যে সমস্ত মানুষ শাহাদত বরণ করেছেন ইসলামের জন্য মাজলুম অবস্থায়, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি, এবং 5 আগস্টে যে সমস্ত মানুষ জীবন দিয়েছেন বৈষম্য দূর করার জন্য। আসলেই এই 15 থেকে 17 বছরে যে বৈষম্য তৈরি হয়েছে, এটা দূর করার জন্য খুব জরুরি হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত আল্লাহ যে এদেরকে আবাবিল পাখি হিসাবে এভাবে কাজে লাগাবে, 1000-এর উপরে মানুষ শহীদ হয়েছে 5 তারিখের আগ পর্যন্ত। শাহাদতের সর্বোচ্চ মর্যাদা মাকাম আল্লাহ তাদেরকেও যেন দান করেন। দ্বিতীয় নম্বরে তাদের যে সমস্ত দফাগুলো ছিল তার অন্যতম হচ্ছে সংস্কার। তারা রাষ্ট্র সংস্কার করতে চেয়েছিল। এখন যারা দায়িত্বে আছেন, আমরা আশা করব খুব তাড়াতাড়ি রাষ্ট্রের যে সমস্ত জায়গাগুলো সংস্কার করা দরকার, একেবারে টপ টু বটম, বিশেষ করে 1628 জন এই মানুষগুলো যারা মেন দায়িত্বে ছিল জালেমের সহযোগী হিসাবে, এদেরকে এই মুহূর্তে পাল্টানো দরকার। সকাল হতে হতে যেন শুনি প্রজ্ঞাপন জারি হয়ে গেছে নির্বাহী আদেশে যে 1628 জন মানুষ আর নেই, এখানে নতুন মানুষ এসে চেয়ারে বসেছে। নয়তো শহীদদের রক্তের সাথে এখনো পর্যন্ত ন্যায় বিচার হচ্ছে না। তারা জীবন পর্যন্ত দিয়ে গেল, আপনি টের পেয়েছেন? উনি মনে করছেন নাকি যে শহীদ আবু সাইদের জীবনের কোনো মূল্য ছিল না তার কাছে? আমি গিয়েছিলাম কয়েকদিন আগে রংপুরে,
ওর বাবা বলছিল যে ও ছোটবেলা থেকে এরকম প্রতিবাদী, শিবিরের সাথী ছিল, ছোটবেলা থেকে প্রতিবাদ করতো কোনো অন্যায় দেখলে। তো এইটাই তো ইসলামের আসল কাজ, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে। যদিও সে শব্দটাকে অনেকে আজ উল্টা পাল্টা ব্যাখ্যা দিয়ে মন গড়া ভাবে নিয়ে ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা চালিয়েছে, এখনো চালাচ্ছে। জেলখানায় বহু মানুষ এরকম কিছু আছে উগ্র, হয়তো 5-7 জন, কিন্তু 93-94 জন সব ভালো মানুষকে ধরে নিয়ে ওরা আন্দাজিয়ে নাম দিয়ে বিদেশের মানুষকে এটা দেখাতে চেয়েছে যে এই দেশে জঙ্গি আছে। এর মাস্টার মাইন্ডে যারা ছিল তার ভেতরে এই গোপালগঞ্জের মনিরুল। আমি নাম ধরে বলছি কারণ আমি নিজে ছিলাম, তো আমি দেখেছি, আমার নামও দিয়েছি। অথচ জঙ্গির কোন বিষয় আমি কিচ্ছু জানি না। গত 4-5 দিন আগে আমার মামলা আদালত থেকে ঢিসমিস করে দিয়েছে। তাহলে মাঝখান থেকে আমার জীবনে 3টা বছর আপনি কেড়ে নিলেন কোন কারণে? আয়না ঘরে রেখে মাটির নিচে নিয়ে জেলখানায় নিয়ে 3টা বছর শেষ করে দিলেন। এখন যেহেতু প্রমাণ হয়েছে যে না আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ, আমার মোবাইল থেকে শুরু করে গ্রামের বাড়ি পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজেছে যে কিছু সম্পৃক্ততা পাওয়া যায় কিনা, না পাইনি। খালাস দিয়ে দিলে একেবারে বেকসুর আদালত থেকে। আমি মনে হয় এ কথা আমার মনে হচ্ছিল প্রাঙ্গণে দাঁড়িয়ে আদালতে, যে আমি জিজ্ঞাসা করি মাননীয় আদালত, আপনি এখন জামিন দিয়ে দিলেন, অথচ মামলাটা 3 বছর আপনার কাছে আসতেছে, একবারও জামিন দেননি। বলতো হয়তো এসে জামিন দেব কি করে, আমার হাত বাঁধা ছিল। এখন যেহেতু হাত খুলে গেছে, আপনি দিয়েছেন। আমরা চাই এদেশে 1628টা চেয়ার, মেন চেয়ার আছে, এ চেয়ারে যারা আছে তাদেরও হাত খুলে দেওয়া হোক। এগুলো খুলে দিতে হলে এই জালেমদের দোসর জানাই ছিল, এরাও আর একটা জালেম। এই জন্য আমি একজনের নাম বললাম। এই মনিরুল কাউন্টার টেররিজমের দায়িত্বে থেকে হাজার হাজার মানুষকে এদেশের মাটি থেকে এই জঙ্গির ট্যাগ দিয়ে তার জীবনটাই নষ্ট করে দিয়েছে। আমি রিমান্ডে দেখেছি মাটির নিচে বহু মানুষ, তাদের কান্নার আওয়াজ শোনা যেত। 7 তলায় যখন নিয়েছে তো ওই সমস্ত জায়গায় দেখতাম কেউ 5 মাস, 6 মাস, 2 বছর, 5 বছর করে আছে, দুনিয়ার কেউ জানি না। শুধু এইটা না, বাংলাদেশের বহু জায়গায় এরকম আয়না ঘর যেগুলো বানিয়েছিল জালেমেরা, এখানে যদি আরো কেউ থাকে অতি দ্রুত তাদের ছেড়ে দেওয়া হোক। হয়তো অনেকে আর নেই বেঁচে। আমার সাথে মুফতি ফখরুল ইসলাম ছিল, ওনাকে পায়ের নিচ দিয়ে হাত দিয়ে, সামনে রড ছিল, রডের সাথে দিয়ে হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে রাখতো 24 ঘন্টা। মানে আমাকে আজকে এসেছিল আপনাদের ফরিদপুর শহরে সকালে, মুফতি ফখরুল ইসলাম, হেফাজত ইসলামের নেতা, ওনার বাড়ি নোয়াখালী হাতিয়া, ভালো মানুষ, বহুদিন ছিলাম ওনার সাথে। মাঝে মাঝে বলতো, হামজা ভাই আমার জীবনে সবচাইতে আশা আকাঙ্ক্ষা এইটা ছিল, ওরা যদি আমাকে একটু শুইতে দিত। শুয়ে থাকা যে কত বড় নিয়ামত আমি ওই কয়দিন টের পেয়েছি। এমনিতেই হাতে পাবে বেঁধে রাখলে তো ঘুমানো যায়, পায়ের ভেতর দিয়ে সামনে রডের সাথে ওই কোলে হাত লাগিয়ে তালা লাগিয়ে দিত। টয়লেটের জন্য আমাদের 1-1.5 মিনিট সময় দিত। নামাজ কালাম ওসব ইশারা, কখন জোহর হয় কখন ফজর হয় ও নিজেও জানে না, জিজ্ঞাসা করলে গালি দেয়। এইরকম শয়তান মার্কা মানুষকে পাহারায় রাখত। এই জন্য দেশকে জঙ্গি আছে এই ধোয়া তুলে যে মানুষগুলো দায়িত্ব পালন করেছে, যদিও তাদেরকে অব্যাহতি দিয়েছে চাকরি থেকে, চাকরি না, ওদেরকে এরকম জায়গায় বছরের পর বছর রাখা লাগবে। দেখ কেমন লাগে। একটা উপন্যাস পড়েছিলাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, ওটার নাম হচ্ছে দেখ কেমন লাগে। আমার তো এখন ওইটাই মনে হচ্ছে। আজকে আমি এখানে আসার পরে একজন দেখা করলো, তার ভাই আমার সাথে পাশের বিল্ডিং এ ছিল, আপনাদের ফরিদপুরে বাড়ি।
ও অনেকদিন আছে, এই জঙ্গি মামলা দিয়ে ট্যাগ লাগিয়ে ওরে রেখে দিয়েছে, বছরের পর বছর রেখে দেয়। বাংলাদেশের আলেমদের উজ্জ্বল নক্ষত্র হিসাবে যিনি পরিগণিত বলা যায়, মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, এই লোকটাকে বিনা কারণে এই 11-12 বছর জেলে রেখে দিয়েছে। যে সমস্ত ট্যাগ দিয়ে তারা রেখেছিল, উনি কি ওই রকম ধরনের মানুষ? একজন প্রখ্যাত আলেম, তার জ্ঞানের গভীরতা কি হাদিসের উপরে। আমি বহু সময় কাটিয়েছি লোকটার সাথে। তার জ্ঞানের গভীরতা এবং মুআমালাত মুআশারাত ব্যবহার, যেটা আমি যে সমস্ত মানুষের সাথে মিশে সবচাইতে বেশি আদর পেয়েছি, তার ভেতরে অন্যতম আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। ওনার কাছে আমি ঋণী, বহু কষ্ট করেছে আমার জন্য। নিজে খেতে পারতো না, কিন্তু রান্না করে করে, এই যে গরম করে করে আমারে খাওয়াতো, ছোট ভাইয়ের মতো দেখতো। আমি আরো বেশি ভালোবাসা পেয়েছিলাম বাংলাদেশ জামাতে ইসলামের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান। লোকটার সাথেও কিছুদিন ছিলাম। মানুষ মনে হয়নি আমার কাছে, মনে হয়েছে একটা জিন্দা ফেরেশতা। মানুষ যে এত নরম হতে পারে, আর ব্যবহার যে এত মোলায়েম হতে পারে, আমি কাছে না থাকলে বুঝতাম না। তার যে ইবাদতের মাকাম, তার যে ইবাদতের উচ্চতা, গভীরতা, তার আল্লাহর প্রতি যে ভরসা, আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল, এটা কাছে থাকলে আপনি টের পেতেন। দ্বীনের জন্য, ইসলামের জন্য তার যে ইখলাস, আল্লাহ রাব্বুল আলামিন আমার মনে হয় এরকম কিছু মানুষের ইখলাসের কারণে, কোরবানির কারণে আজ দেশের দিকে একটু রহমতের দৃষ্টি দিয়েছে। এজন্য আমরা দেখতে পাচ্ছি দিন যত যাচ্ছে ইসলামের দিকে মানুষ তত ঝুঁকতেছে। আরাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এনবে আপনি দেখতে পাবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। যেহেতু সে অবস্থা শুরু হয়ে গেছে, কিছুদিন যেতে দেন, এই বাংলাদেশে কালেমার পতাকা ইনশাআল্লাহ উড়বেই উড়বে। এখানে আমাদের একটু দায়িত্ব আছে। ছোটখাটো যে বিষয়গুলো নিয়ে আমরা এখনো পর্যন্ত মত পার্থক্যে আছি, জাতীয়তাবাদী দল বলেন, জেনারেল দল বলেন, ইসলামী দল বলেন, এই ছোটখাটো বিষয় নিয়ে মনোমালিন্য করলে কিন্তু আবার জালেমরা ঘুরে দাঁড়াতে পারে। কারণ আন্তর্জাতিক মহল তো আর সব আমাদের পক্ষে না। কথা বুঝতেছেন? একটা হোস্টেলে 100 জন ছাত্র ছিল। সকালে নাস্তা দেওয়া হতো তাদের রুটি আর পাউরুটি, কলা। এর ভেতরে 20 জন বলছে এই নাস্তায় আমাদেরকে দেওয়া লাগবে যতদিন আমরা হোস্টেলে আছি। কিন্তু 80 জন বলছে না, এই নাস্তা আমরা খাবো না। হোস্টেলের যিনি দায়িত্বে আছে, ম্যানেজার, তাকে ডাক দেওয়া হয়েছে যে এই নাস্তা পাল্টান। আমরা কেউ কেউ খিচুড়ি খেতে চাই, কেউ কেউ রোল খেতে চায়, কেউ কেউ চিড়া ভিজা খেতে চায়, আর এরা মাত্র 20 জন, এরা পাউরুটি কলা চায়। আমরা এটা চাই না, আমরা পাল্টাতে চাই মেনু। হোস্টেলের ম্যানেজার বলছে ঠিক আছে, তাহলে ভোট দেওয়া হোক। ভোট আরম্ভ হয়ে গেল, কে ভোট বেশি পায় সেইটা চালু হবে। 20 জন তো ঠিক আছে নাকি? এরা তো সে ছোটবেলা থেকে খেয়ে মানুষ, এরা সব কলা পাউরুটিতে আছে। বাকি যারা ছিল তারা ভোট দিয়েছে। রোলের পক্ষে হয়তো 18টা, খেজুরের পক্ষে 15টা, চিড়া ভেজার পক্ষে 12টা। এভাবে ভাগ করতে করতে দেখা গেল যে না, 20 যে 20ই বেশি আছে। অথচ 20-এর তুলনায় মানুষ ছিল কয়টা বলেন না কেন? 80। বিদ্যুৎ চলে গেল। ছেলে কি সমস্যা কি? বসেন বসেন বসেন, খুব জরুরি না হলে উঠবেন না। রংপুরের লাইনের মানুষগুলোকে আমরা একটা নামে ডাকি, কারণ আছে, ওরা সহজ সরল একটু বেশি, ওদের প্রশংসা করা যায়। কারণ সহজ সরল মানুষগুলো আর গরিব মানুষগুলো এ দরবেশ বাবার চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে। কথা বুঝতেছে? দরবেশের বাড়ি ঢাকা আর ওদের বাড়ি রংপুরে। নাম শুনলে আমরা মফিজ বলি। এই মফিজদেরই একজন আবু সাইদ জীবন দিয়ে আমাদের কাছে মুক্ত জীবনে ফিরিয়ে দিয়েছে।
না, ঢাকার মানুষ দেয়নি তা না, মুগ্ধ ভাই ঢাকার মানুষ। সম্মানিত ভাইরা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, ওই জায়গায় একবার মাহফিলে দেখেছিলাম, এক লোক হাত তুলেছে, মুরব্বী মানুষ। কি হয়েছে? আমি 1 নাম্বারে যাব। ঠিক আছে, যান। আর একজন বলছে আমি 2 নাম্বারে, আর একজন 3 হাত তুলেছে। কি গো? বলছে যে আমি বিড়ি খাবো। তার মানে ওই 2 কাজ করে বিড়ি খেয়ে তারপরে আসবে। এখন কি বলবো? বললাম ঠিক আছে, যান, মুরব্বী মানুষ, খেয়ে আবার তাড়াতাড়ি চলে আসবে। তো এখানে যারা উঠতেছেন ওইরকম 3 নাম্বারে আছেন কেউ? 1 নাম্বার 2 নাম্বার ছাড়া 3 নাম্বারে যেন কেউ যাবেন না।